কিয়ামতের দিন, যেদিন মানুষ কবর থেকে উঠে দাঁড়াবে, যেদিন সূর্য মাথার উপর জ্বলে আসবে, যেদিন কেউ কারো দিকে তাকাবে না, সেদিন প্রথম বিচার হবে কার? আমরা হয়তো ভাবি বড় পাপী, খুনি, জালিমদের বিচার আগে হবে। কিন্তু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক ভিন্ন কথা বলেছেন। তিনি বলেছেন, কিয়ামতের দিন মানুষের আমলের মধ্যে প্রথম যে জিনিসের হিসাব নেওয়া হবে তা হল সালাত বা নামাজ। যদি তা ঠিক থাকে তবে সে সফল, আর যদি তা নষ্ট হয় তবে সে ক্ষতিগ্রস্ত। তিরমিজি। ভাবুন, আপনার রোজা, দান, ভালো কাজ সবকিছুর আগে দাঁড়াবে শুধু এক জিনিস, আপনার নামাজ। যদি 5 ওয়াক্ত নামাজ ঠিক থাকে তাহলে বাকি আমলগুলো সহজ হবে, আর যদি নামাজ অবহেলা করা হয়ে থাকে তাহলে? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যদি ফরজ নামাজে ঘাটতি থাকে তাহলে আল্লাহ বলবেন, দেখো আমার বান্দার নফল নামাজ আছে কিনা, সেগুলো দিয়ে ফরজ পূরণ করো। কত বড় রহমত দেখুন! তবুও আমরা নামাজকে সবচেয়ে হালকা করে দেখি। মোবাইলের জন্য সময় আছে, ঘুমের জন্য সময় আছে, কাজের জন্য সময় আছে, কিন্তু আজান হলে আমরা বলি পরে পড়ব। সেদিন কিন্তু পরে বলার সুযোগ থাকবে না। কিয়ামতের ময়দানে আপনি একা। আপনার সাথে থাকবে না বন্ধু, না পরিবার, না টাকা। থাকবে শুধু আপনার নামাজ। আজ যদি আমরা নামাজকে গুরুত্ব না দিই তাহলে কিয়ামতের দিন প্রথম পরীক্ষাতেই আমরা হেরে যেতে পারি। তাই এখন থেকেই নিজেকে প্রশ্ন করুন, আমি কি 5 ওয়াক্ত নামাজ ঠিকমতো পড়ি, নাকি শুধু নামেই মুসলিম? কিয়ামতের দিন দেরি হয়ে যাবে। আজও সময় আছে, আজও সুযোগ আছে, আজও তওবা করার দরজা খোলা। আল্লাহ আমাদের সবাইকে নামাজ কায়েম করার তৌফিক দান করুন। আমিন। ভালো লাগলে অবশ্যই শেয়ার করে দিন। পরবর্তী এইরকম আরও ভিডিও পেতে আমাদের সাথে থাকুন এবং চ্যানেলটা সাবস্ক্রাইব করুন।